আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আমরা নিস্তার পাবেন না। বাংলাদেশের প্রেক্ষাপট, নির্বাচন হলো 12 তারিখ। কিরকম নির্বাচন হয়েছে জনগণ জানে। জামাত ইসলামী কিভাবে অনেক সিটে হারানো হয়েছে তাও জনগণ জানে। তাও আমরা বৃহত্তর স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এই দলটি আপনারা জানেন, বিএনপি নাম বলতে কোনো অসুবিধা নাই। এই বিএনপি আমাদের মা বোন থেকে রাস্তাঘাটে হেনস্থা করেছে, এমনকি বোরখা কেড়ে নিয়েছে। আবার তার নারীবাদী বলে নিজেদেরকে দাবি করে। আমাদের অনেক ভাইদেরকে ভোটের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পূর্বে কত নির্বাচনে জয়লাভ করা যে কাজগুলো করতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে সিট পেয়ে আজকে তারা ক্ষমতায় গিয়ে মতমত্ত হয়ে গেছে। ক্ষমতার শক্তিতে তারা জামাত ইসলামী লোকদের প্রতি আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন। আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। জামাতের লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবেলা করতে পারে। আমাদের 11 জন ভাইকে জেলখানায় মারা হয়েছে, 5 জন ভাইকে সরাসরি শহীদ করা হয়েছে। এই আন্দোলন থেমে থাকি নাই। এই আন্দোলন 2টা আসন থেকে আজকে ভোট চুরির পরেও আমরা 68টা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। তার মানে আমাদের আন্দোলনকে দেশের জনগণ সমর্থন করেছে। তাই বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা জীবননগরের হাফিজুর রহমান ভাইকে হত্যা করেছেন। তার বড় ভাই মফিজুর রহমান আজকে জীবন সায়নে যে কোনো মুহূর্তে বলা যায় না সে বাঁচবে কি বাঁচবে না। এর হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাক অবিলম্বে গ্রেপ্তার করুন এবং আইনি আওতায় নিয়ে আসুন। নাহলে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। রাজপথে নামলে কিন্তু আমরা নিস্তার পাবেন না। অতএব আপনারা সাবধান হন। আমরা আমাদের বিরোধী দলের নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন মেনে নেওয়ার সাথে সাথে আমরা অতীতের মতো বিরোধী দলের ভূমিকা পালন করব না। আমরা ইতিবাচক পালন করতে চাই। দেশের মানুষ অনেক রক্ত দিয়ে আন্দোলন করেছে। আবার রক্ত ঝরুক, আবার অশান্তি আসুক আমরা কাম্য করি না।